হাই, আমি মনীষা রান্নাঘরের সবাইকে আমন্ত্রণ রইল। বাঙালি রান্নাবান্না চিংড়ি থাকবে না তা হয় কখনো? আজকের রেসিপি হলো দই চিংড়ি। চলুন শুরু করা যাক। বেরেস্তা বানানোর জন্য আমি একটি কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে বাদামি কালার করে ভেজে তুলে নেব। নিয়ে এরপর ওই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। একটু ভালো করে কষিয়ে এগুলো আমি তুলে নেব। কষানো হয়ে গেছে, একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি এগুলো তুলে নেব। এরপর ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো আমি চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজা হোক, ততক্ষণ আমি এই পেস্টটা বানিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে এগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। তো এরপর ভালো করে আমি কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এই দই চিংড়ি রেসিপিটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি। তো আমি 4-5 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এরপর উপর থেকে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দেব, আর কিছুটা ধনেপাতা আমি কুচি করে রেখেছি, ওগুলো উপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। 4-5 মিনিট পরে ফিরে এলাম। আমার দই চিংড়ি একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন নিত্য নতুন রান্না পেতে হলে। আজকের এই পর্যন্ত। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।